আন-নাযরু ইলা ওয়াজহি, আবু বকরের এক নাম্বার পছন্দ হচ্ছে আমি শুধু দুই চোখ দিয়ে আপনি নবীর চেহারা দেখতে থাকবো। এটা কয় নাম্বার পছন্দ? এক নাম্বার। দুই নাম্বার, আমার সম্পদ হবে এই সম্পদ আপনি নবীর কদমে ইসলামের জন্য কুরবান করে দেব। আল্লাহর নবী বলেছে কবুল। তিন নাম্বার, আমার একটা মেয়ে আছে, নাম তার আয়েশা, এই আয়েশাকে আপনি নবীর সাথে বিয়ে দিব। দেখেন আল্লাহ কিভাবে বুড়াই দিচ্ছেন। স্বপ্নে দেখালেন রাত্রে আমার নবীর জন্য আমি আয়েশাকে ঠিক করছি, আর ছেলে পক্ষ মেয়ের ঘরে প্রস্তাব পাঠায়। আমার আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে, সিদ্দিক আকবর নিজে এসে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছেন। তো বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আবার এটা মনে করিয়েন না বিয়ে করলেন 6 বছরে, সংসার করলেন কয় বছরে? 9 বছরে। এখন আপনি বলেন হুজুর এত ছোট মেয়ে বিয়ে করছে। না, বাংলাদেশের 9 বছর এটা ছোট। বাংলাদেশের 9 বছর এটা কি ছোট? এটা মিনিট ইয়া করবেন, খেয়াল করবেন। আমি মিশরে পড়ছি, আমি নিজের চোখে দেখছি। মিশরের 9 বছর, মিশরের কয় বছর? 9 বছর। বাংলাদেশের 24 বছরের মেয়েকে যদি দাঁড় করানো হয়, মানুষ বলবে মিশরের মেয়েটা বড়। অথচ মিশরের মেয়েটা কয় বছর? 9 বছর। বাংলাদেশে কয় বছর? কিন্তু আমাদের শরীরের গঠন কি? ছোট। আর আরবদের গঠন কি? বড়। এখন তো বেশি ছোট হচ্ছে, আগে আরো বেশি গঠন বড় ছিল না? তো আম্মা জান আয়েশা 9 বছর মানে বাংলাদেশের প্রায় 24-25 বছরের মেয়ের সমান, এরকম আরো বড় শরীরের দিক দিয়ে। সেই জন্য আপনারা যখন যারা হজে গেছেন, যেমন আমাদের চেয়ারম্যান মহোদয়রা হজে গিয়েছেন, ওনারা দেখবেন এক এক আফ্রিকান যখন দাঁড়ায় ওনাদের চোখের সামনে আমাদেরকে খুঁজি পাওয়া যাবে না। এত বড় বড় বডি, এত বড় বড় বডি, এটা নিজের চোখের দেবে এক এক আফ্রিকান। যেমন এইবার আমি রমজানে গিয়ে হাজরে আসওয়াদ চুমু দিতে পারি না, রমজান এত বেশি ভিড়। আমি নিয়ত করলাম রমজানে যাব না, যাব সফর মাসে, একটু মানুষ কি থাকবে, কম থাকবে, হাজরে আসওয়াদটা চুমু দিব। গেলাম, এই বছরের কথা বলছি, সফর মাসে গেছি, একটু হাজরে আসওয়াদ চুমু দিব নিয়ত ছিল। গিয়ে দেখি কি রমজান, কি সফর, খানায় কাবায় খালি বলতে কিছুই নাই, জ্যাম। এখন আমি কেমনে সোমা দিব? আমার পাশে যিনি দাঁড়াইছেন আফ্রিকান, এমন ভাবে দাঁড়াইছে পিছনে আমার মনে হয়েছে আমি তার সমান, মানে নিচে পড়ে আছি। পিছনে যে একজন মানুষ আছে এটা দেখা যাচ্ছে না, এত বড় বডি। এখন সে যখন সামনে যাচ্ছে, হাজরে আসওয়াদের জায়গায় ভিড় বেশি, ওখানে প্রতিদিন 2-3 জন মানুষ মারাই যায়, আপনারা সবাই জানেন। তো যখন কত দূর গেছে, আর মনে হয় 1 হাত আছে, আর কয় হাত? আমি মনে মনে খুশি হয়ে গেছি, আমি তার পিছনে যদি দৌড়ছি, সে যখন দিবে অন্তত আমিও তার সাথে একটা চুমা দিয়ে দিব। কিন্তু 1 হাত গিয়ে সে আর যেতে পারছে না, এত বেশি ভিড়। তো সে এইভাবে হাত তুলছে, এইরকম যে হাত উঠছে, মানে বাহু, এই বাহুর সামনে আমার চেহারা চেয়ার বড় হবে, মানে বাহুটা এইরকম তুলে যখন আল্লাহু আকবার করে এরকম মারছে, ডানে বামে যারা ছিল সবগুলো শুয়ে গেছে, শুধু আল্লাহু আকবার করে মারছে। আমি মনে মনে ভাবি, ইতার যদি ফিলিস্তিনে পাঠাইতে পারতাম, ইতার তো এক বাহুর বাড়ির চোটে ইসরায়েল তো অনেক দূরে চলে যেত। মারছে তো আমি ভাগ্যবান পিছনে ছিলাম, যদি ডানে আর বামে থাকতাম এটার মাইল চোটে আমি তো 10 হাত দূরে চলে যেতাম। তো বডি, এত বড় বড় বডি, এটা যারা হাজে গেছে তারা দেখছে বডি, এক এক দেশের বডি এক এক রকম। সেই জন্য আমরা সবগুলো ছোট ছোট বাঙালি, আমরা ফুটবল খেলতে পারি না। সেই জন্য আমাদের ছেলেরা ব্রাজিল করে, নাহলে আর্জেন্টিনা করে। কেন? আমাদের গুলো যদি ফুটবল খেলায় যায় পায়ের নিচে পড়ে থাকবে, জীবনে পারবেও না। সেই জন্য আমরা ব্রাজিল করি, নাহলে আর্জেন্টিনা করি। তো কারণ আমরা ছোট মানুষ, কথা ঠিক না? মানুষের বডি একটু কি হয়, বেশ কম হয়। তা আম্মা জান আয়েশা বয়স যেটা ছিল, বাংলাদেশের 24-25 বছরের মেয়েকে দেখলে যতদূর মনে হয় আম্মা জান আয়েশা শরীরে বড় ছিলেন, তার চেয়ে আরো বড় ছিলেন। রাসূলের পাকের সাথে বিয়ে হলো কয় বছরে? 6 বছরে। সংসার আনলো কয় বছরে? বাংলাদেশের 9 বছরের মেয়েরা কি তেমন কিছু বুঝে? কিন্তু না, আম্মা জান আয়েশা বড় বুদ্ধিমতী ছিলেন। এত বেশি বুদ্ধিমতী ছিলেন, আমার নবী মুখে বলতে হতো না, নবীর যে চোখ দেখে বুঝতেন আমার নবী এখন কি চাইবে। এটা সেজন্য আম্মা জান আয়েশার প্রতি আমার নবী বেশি খুশি ছিলেন, বেশি খুশি ছিলেন। তা আম্মা জান আয়েশার সাথে যখন রাসূলের বিয়ে হয়ে গেছে, এখন আম্মা জান আয়েশার বরণ পোষণের দায়িত্ব নিবে কে? রহমতুল লিল, কথা ঠিক নেই? ঠিক আম্মা জান আয়েশা বলছেন 2 মাস চলে গেছে। কয় মাস? 3য় মাসের চাঁদ উঠে গেছে, আমরা ঘরের চুলায় আগুন দিতে পারি নাই। কি দিতে পারি নাই? আগুন। কেন?
আগুন ধরে কি বেশি টাকা লাগে? একটা ম্যাচ দিলে তো হয়। তো আগুন ধরে কি করব? চাউল নাই, সবজি নাই, রান্না করার কোনো কিছু নাই। 3 মাস চলে গেছে, আমি আর রসুল শুধু 2টা জিনিস পান করছি। একটা হচ্ছে পানি, আর একটা হচ্ছে শুকনা খেজুর। এই শুকনা খেজুর আর পানি খায়া আমাদের 2 থেকে 3 মাস চলে গেছে। অথচ পাশের ঘরের কেউ জানে না। আমার ঘরে যদি বাজার না থাকে, আমার ওয়াইফ পাশের ঘরে বলবে না? সবাই বলবে। মেয়েদের একটু এটা অভ্যাস আছে যে পাশের বাড়িতে বলে আমার জামাই বাজার করতে পারে নাই, আর জামাইকে মানুষ কোটা দিবে, ঠেলাঠেলি করবে, কোটা দিবে। কিন্তু আম্মা জান আয়েশা একবারের জন্য আওয়াজ করে নাই। এটা ছিল বিবি। 2 মাস চলে গেছে, 3 মাস চলে গেছে, 2টা শুকনা খেজুর আর 1 গ্লাস পানি, এরকম করে করে রসুল আর আম্মা জান আয়েশার দিন যাচ্ছে। হঠাৎ জিহাদের ডাক আসছে। আমার রসুলের চেহারাটা মলিন হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, চেহারা মলিন করলেন কেন? আয়েশা, যুদ্ধে যেতে হবে, কিন্তু তোমাকে তো কোনো বাজার করে দিতে পারি নাই। আম্মা জান আয়েশা বলে, সেই জন্য চেহারা মলিন করবেন? আরে এরকম 2 মাস কেন? আমি আয়েশা 1000 মাস কাটিয়ে দিতে রাজি আছি। কেন? আমি তো স্বামী হিসেবে রহমতুল লিল আলামিনকে পেয়ে গেছি। আমার কোনো ডিমান্ড নাই। আম্মা জান আয়েশা বলে, তার চেয়ে বেশি পেরেশান আমি। কেন? স্বামী যখন বিদেশে যায়, মানুষ একটু ভালো রান্না করে, আমার স্বামী যাচ্ছে জিহাদে, আমি ভালো কিছু রান্না করতে পারি। রসুলকে 2টা খেজুর আর পানি দিয়ে বিদায় দিয়ে দিয়েছে। রহমতুল লিল আলামিন জিহাদে চলে গেছে। আমি আয়েশা টেনশনে আছি। রসুল তো খাবারও খায় নাই। যুদ্ধের ময়দানে ঘুমানোর কোনো সুযোগ আছে? ঘুমাই নাই। আমার নবী করছে কি? আমি মুসল্লায় সময় কাটাচ্ছি। একদিন চলে গেল, কোনো নিউজ আসে নাই। 2 দিন চলে গেল, কোনো নিউজ আসে নাই। 3য় দিন আমি যাই নামাজে সিজদায় কান্নারত আছি, মালিক তোমার হাবিবকে তুমি হেফাজত করিও। হঠাৎ মদিনায় তাকবীরের আওয়াজ। আমি তাকবীর শুনে বুঝে গেছি মুসলমানদের বিজয় হয়ে গেছে। আমি জানি অল্প কিছুক্ষণ পর রহমতুল লিল আলামিন ঘরে আসবে, এটা আমি জানি। আমি অপেক্ষায় আছি নবীজি কখন ডাকবে। হঠাৎ দেখলাম টাক টাক করে আওয়াজ। আমি দিলাম দৌড়, টাক দিয়ে বললাম, কে? তখন বলেন, আয়েশা, আমি তোমার স্বামী রহমতুল লিল আলামিন। দরজা খুলে আমি অবাক হয়ে গেলাম। নবীজির চুলগুলো এলোমেলো হয়ে আছে, নবীজির শরীরে বালু আর কাঁদা মিশে আছে। পেটের দিকে তাকায়া দেখি বড় বড় 2টা পাথর ক্ষুধার যন্ত্রণায় বেঁধে রাখছে। এটার নাম রহমতুল লিল। আপনি বাঁচছেন কখনো? আপনি বাঁধবেন কোথায়? আমি বাঁচছি। আমি হুজুর যে ইসলামের দায়ী হইলাম, আমি নিজে খোদায় কোনোদিন পেটে ভাতর মারছি? মানে নাই। আমি তো, আপনি তো খান 3 বেলা। আমি যেহেতু হুজুর, আমাকে যেখানে সেখানে নাস্তা করায়। আমরা 7 বেলা খাই, 8 বেলা খাই। তো আমি নিজে নিজে ভাবি আপনাদের দোষ নাই, দোষ দেখি আমার বেশি। তো আমি তো 8 বেলা খাই, 7 বেলা খাই। আমার নবী 2টা পাথর বাঁধছে। আম্মা জান আয়েশা কান্না করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, কাঁদছো কেন? সে কাঁদবো না কেন? আপনি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রাখছেন। আরে মা মরিয়মের খিদা লাগছে, শুধু দোয়া করেছেন, মালিক আমার খিদা লাগছে। আল্লাহ জান্নাত থেকে ফল ফাটিয়ে দিয়েছে। কার জন্য? মা মরিয়ম, কোরআনে আছে। এখন মা মরিয়ম দামি না আমার নবী দামি? মা মরিয়ম হচ্ছে ওলি, আর আমার নবী হচ্ছে ইমামুল মুরসালিন। আম্মা জান আয়েশা বলছে, আপনি নবী যদি উফ বলতেন আর জান্নাতের ফল না, আমার বিশ্বাস বাগান সহ আপনি নবীর সামনে চলে আসতেন। তা আপনি বলেন নাই কেন? তখন আল্লাহর নবী হাসি পর দিয়ে বলেন, আয়েশা, আমি পেটে পাথর বাঁধা এটা মেনে নিয়েছি, কিন্তু আল্লাহ যদি আমার উম্মতের জাহান্নামে দেয়, আমি এটা মানতে পারবো। এটার নাম রহমতুল লিল। বস আমি তাড়াতাড়ি পাথর খুলে দিয়েছি। কার থেকে? রসুল থেকে। বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। আমার নবী গোসল করতে গেলেন। আম্মা জান আয়েশা বলে, রসুল যেদিন গেছে সেদিন মদিনার এক আনসার সাহাবীর ঘরে ভালো খাবার রান্না করেছে। তো মদিনায় নিয়ম ছিল, ভালো খাবার রান্না হলে আগে নবীর দরবারে হাদিয়া পাঠাইতে হয়। এটা মদিনার একটা কি ছিল, সিস্টেম ছিল। তো আম্মা জান আয়েশার ঘরে খাবার এসেছে, কিন্তু রসুল নাই বলে আম্মা জান আয়েশা মুখে দেয় নাই, খায়া দেখে নাই, গরম করে করে রেখে দিয়েছে। কখন রসুল আসবে? আজকে যখন রসুল আসছে, খাবারটা গরম করে দস্তরখানা বিছায়া 2টা প্লেট নিলেন। একটা প্লেট রসুলের জন্য, আর একটা প্লেট আম্মা জান আয়েশার জন্য। সুন্দর করে খাবার সাজানো হয়েছে। রসুলে পাক ঢুকলেন, দেখলেন সুন্দর মনোরম পরিবেশে ভালো খাবারের ইন্তজাম। আমি
আমি হলে পেটের কোদায় আগে খাইতে বসতাম, কিন্তু আমার নবী খাইতে বসে নাই। ডাক দিয়ে বললেন, আয়েশা, আমি তো যাওয়ার সময় বাজার করতে পারি নাই, খাবার আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা বলে, আমি কাউরে বুঝাই নাই, মদিনার অমুক সাহাবীর ঘরে ভালো খাবার রান্না হয়েছে, দুদিন আগে দিয়েছে, আপনি রাসূল নাই বলে আমি ধরেও দেখি নাই, আজকে যখন এসেছেন আপনার জন্য পরিবেশন করছে। আমার রাসূল বসলেন। রাসূল কি করলেন? বসলেন। স্বামী কারে কয়? আজকে বাংলাদেশে অনেক সমস্যা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। যেমন আমার চেয়ারম্যান মহোদয়কে যদি জিজ্ঞেস করে, আপনি তো বিচার করেন, হ্যাঁ করি, কিসের বিচার বেশি? তখন চেয়ারম্যান মহোদয় বলবে, তালাক পরকীয়ার বিচার বেশি। এটা সব জায়গায়, সব জায়গায়। এখন বাংলাদেশের হিসাবে ঢাকায় প্রতি 3 মিনিট একটা তালাক হয়। কয় মিনিটে? 3 মিনিট একটা তালাক। কোথায়? ঢাকায়। ঢাকার মধ্যে হিসাব করেন তাহলে এরকম বলে কাউন্সিলরদের শুধু বিচার, সংসার অশান্তি, সংসার অশান্তি। অশান্তি হবে না কেন? আমার নবী কিভাবে সংসার চালিয়েছে এটা যদি আমরা জানতে পারি, জীবনে কোনোদিন তালাক হবে না। জীবনে কোনোদিন কি হবে না? আমার রাসূল বসলেন, বলেন, আয়েশা বসো। আম্মা জান আয়েশা বললেন, আমিও বসলাম। আল্লাহ রাসূল বললেন, আয়েশা প্লেট 2টা দিছো? বসে, একটা আপনার আর একটা আমার। আমার নবী একটা প্লেট সরিয়ে ফেললেন। আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন, কি রে, আমরা 2 জন, আমি আয়েশা তো খাই নাই, নবীজি তো প্লেট কি করে দিলেন? সরিয়ে দিলেন। বসে এক প্লেটে খাবার নিলেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, রাসূল কি করছে? দেখলাম ওই এক প্লেটে খাবার নিয়ে 1 লোকমা খাবার রাসূল নিজে খায়, আর 1 লোকমা খাবার আমি আয়েশারে খাওয়াইয়া দেয়। দেখেন রাসূলের সংসার কেমন ছিল, রহমতুল লিল আলামিনের পরিবার কেমন ছিল। এরকম সংসার থাকলে জীবনে তালাক হবে, ভুল বোঝাবুঝি হবে, আর গত জান্নাত হয়ে যাবে। সেই জন্যই তো আমার রাসূল প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখিয়েছে কিভাবে তোমার ওয়াইফকে তুমি মেনটেন করবে, কিভাবে তোমার মাকে তুমি মেনটেন করবে, কিভাবে তোমার বাবার সম্মান তুমি দিবে, কিভাবে তোমার সন্তানের অধিকার দিবে, কিভাবে ভাই বোনের সাথে আচরণ করবে। নবীজির আদর্শ যদি বাস্তবায়ন করি, বাংলার সমাজ একদিনে জান্নাতের আবহাওয়ায় রূপান্তরিত হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলে, আমরা মদিনায় চলে আসছি। কোথায় চলে আসছি? আমার একটা বড় স্বপ্ন ছিল, স্বামীর নাম রহমতুল লিল, আমি একটা দামি জিনিস চাইবো। কার থেকে? রাসূল থেকে। আমার ওয়াইফের অধিকার আছে আমার থেকে একটা দামি জিনিস চাওয়ার। চেয়ারম্যান মহোদয়ের স্ত্রীর অধিকার আছে ওনার কাছে একটা দামি জিনিস চাওয়ার, কারণ স্ত্রীর অধিকার আছে না? নাই, আছে। তো আমি যদি এখন করে যাই, যেমন ধরেন এখন 10:30 বেজে গেছে, আমি আপনাদের এখানে মাহফিল শেষ করে চট্টগ্রামে যেতে যেতে সকাল হয়ে যাবে। এখন সকালে হলে আমি কি সুখময় পরিবেশে থাকবো না ক্লান্তময় থাকবো? কারণ আসছি, মাহফিল করছি, যাব। এই সময়ে যদি আমার বউ কিছু চায়, তাহলে এটা কি মানায়? মানায় না। কারণ আমার কি অবস্থা কি না ভালো না? তাহলে আমার ওয়াইফ কি বলবে? আমার স্বামী না ঘুমিয়ে এখন এসেছে, উনি একটু ঘুমাক, আমার নাস্তা দিবে, বলবো আপনি ঘুমিয়ে যান। আমি যখন ঘুম থেকে উঠে একটা মুস্কি হাসি দিব, তখন আমার ওয়াইফ বুঝবে পরিবেশ এখন ঠিক আছে। কথা ঠিক নেই? কথা ঠিক না? আর বাঙালিতে যদি স্যানাটারা গরম থাকে, বউ যদি কিছু খুঁজে দেওয়া তো দূরের কথা, উল্টা এরকম করে দেওয়া শুরু করে। বাঙালি বউ মারি মজা ভাই। বউ মারা জিনিস না। বউ কিসের জিনিস না? মারা জিনিস না। আমরা বউ পিটায়া পুরুষত্বের কি দেখায়? রিক্সা মাসে ঝগড়া হলে বউ পিটায়, এলাকায় জামিলা হলে বউ পিটায়। বউ পিটানোর জিনিস নয়, বউ মোহাব্বত করার জিনিস। কথা ঠিক না? আম্মা জান আয়েশা বলে, আমি একটা দামি জিনিস চাওয়ার জন্য সকালে বিকেলে রাত্রে নবীর কাছে যায়, কিন্তু দেখলাম নবীর চেহারাটা মলিন, চোখের মধ্যে পানি টলটল করছে। আমি খুঁজতে গিয়েও খুঁজতে পারি নাই। একদিন চলে গেছে, 1 সপ্তাহ চলে গেছে, 1 মাস চলে গেছে, নবীর হাসতে দেখি নাই। বছর চলে গেছে, নবীর হাসতে দেখি নাই। 3 বছর চলে গেছে, আমার নবীরে একটা বারের জন্য হাসতে দেখি নাই। আর আমি আয়েশা অপেক্ষায় আছি, নবীজির মুড যদি ভালো দেখি, তাহলে আমার জিনিসটা আমি কি করব? খুঁজে নিব। একদিন ফজরের আজান দিয়ে দিল, রাসূল চলে গেলেন মসজিদে। আমি ঘরে ফজরের নামাজ আদায় করে যাই নামাজে বসে আছি, রাসূল আসলে দরজাটা খুলে দিব। দেখলাম সময় এসে গেছে, দরজায় টাক টাক আওয়াজ। আমি দরজাটা খুলতে দেরি, নবীজির চেহারা আর পেরেশান নাই, চোখে আর পানি নাই, এমন ভাবে হাসছে আমার আঁধার ঘর আলোকিত হয়ে গেছে। এরকম হাসি অবস্থা আর দেখি। আমি আয়েশা বলি, সময় তো হয়ে গেছে,
সময় কি গেছে? এতদিন যে পিছনে পিছনে ঘুরলাম, এই সময়টার জন্য পেয়ে গেছি। আমি তাড়াতাড়ি রসুলের হাত মোবারক ধরে ভিতরে ঢুকায়া দরজা বন্ধ করে বিছানায় বসালাম। ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এরকম হাসি, এরকম ফুরফুরে মেজাজ জীবনে দেখি নাই। আজকে দেখলাম তাইয়্যিবুন নাফস, আপনার মন মেজাজ বড় ভালো, কথা কি ঠিক? আমার নবী বলে, আয়েশা, এরকম আনন্দিত আমি জীবনে আর কোনোদিন হয়নি। এখন আম্মা জান আয়েশা বলে, দেরি করার কোনো সুযোগ নাই, কারণ মুভমেন্ট চেঞ্জ হইতে পারে। মানুষ এখন কি হয়, খুশি এখনো রাগ করতে পারে। আম্মা জান আয়েশা বলে, আমি মিস করবো না, কারণ উনি বুদ্ধিমান ছিলেন, বেশি বুদ্ধিমতী ছিলেন। রসুলকে বিছানায় বসায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দামি জিনিস চাইবো বলে সকাল বিকাল রাত্রে আপনার পিছনে ঘুরেছি, 3 বছর ঘুরছি। আমার রসুল বলেন, আমি খেয়াল করেছি তুমি আসো না বলে চলে যাও, আসো না বলে চলে যাও। তো আমি আর জোরাজুরি করলাম না, কি না কি বলতে চাও? আয়েশা, বলো কি চাও? আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আপনি আমার স্বামী, স্বামীর কাছে কি চাওয়ার অধিকার আছে? আমার রসুল বলেন, অবশ্যই অধিকার আছে। সে একটা দামি জিনিস চাইবো, দিবেন নি? আমার রসুল বললেন, আমার আয়েশা চাইবে, আমি দিব না, এটা হতে পারে না। আমার রাসূল বলেন, আনলিমিটেড প্যাকেজ, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ। আয়েশা, আজকে কোনো শর্ত নাই, তুমি চাইতে থাকবা, আমি নবী দিতে থাকব। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি শুধু কি করতে থাকবো? দিতে থাকবো। এখন আমি যদি আমার ওয়াইফরে বলি, তুমি শুধু চাইতে থাকবা, আমি শুধু কি করব? আমার ওয়াইফ একটাও বাদ দিবে? আংটি দেন, ডায়মন্ড দেন, স্বর্ণের চেন দেন, বিয়ের শাড়ি দেন, একটা ফাইজারও দেন, একটা বিল্ডিং দেন, একটাও কি বাদ দিবে? বরং শ্বশুর বাড়িতে কল দিয়ে বলবে, মা, তোমার স্বামী সুযোগ দিছে, এখন তোমার জামাই বলছে চাইতে, কি বাদ পড়ছে, একটু ঠিক করে দাও। এরকম সব বলবে না? যেমন আমার চেয়ারম্যান মহোদয় যদি বলেন, হুজুর আপনি চান, আমি দিব, আমি কি একটাও বাদ দিব নি? আমি তো বাইসিরিয়াল সব বলবো, কারণ মানুষ তো লিস্ট বাড়ার করবো। মানুষ তো, আপনি 1 লাখ দিলে 2 লাখ মন চাইবে, 2 লাখ মন হলে 10 লাখ মন চাইবে, 10 লাখ মন হলে 50 লাখ মন চাইবে, 50 লাখ দিলে 1 কোটি মন চাই। মানুষ তো চাহিদার কোনো কি নাই, শেষ নাই, মরণ পর্যন্ত মানুষ চাইতে থাকে। স্বাভাবিক কথা, ঠিক না? মরণ পর্যন্ত মানুষ কি থাকে? চাইতে থাকে। আম্মা জান আয়েশাকে বলছে, আনলিমিটেড প্যাকেজ, চাইতে থাকবা, আমি নবী শুধু কি থাকবো। এখন আম্মা জান আয়েশা বলে, আমার শাড়ি লাগবে না, আমার স্বর্ণের আংটি লাগবে না, আমার চেইন লাগবে না, আমার ডায়মন্ডের কানের দুল লাগবে না, আমার গাড়ি লাগবে না, আমার বাংলো লাগবে না, আমার সাজানোর জন্য কোনো প্রসাদী লাগবে না। আমার রসুল অবাক হয়ে বললেন, আয়েশা, নারীরা চাইলে তো কাপড় চায়, সাজানোর জন্য ক্রিম চায়, না হলে শপিং করার জন্য টাকা চায়, এর চেয়ে তো বেশি কিছু চায় না। তো তুমি এগুলো চাও না, চাও কি? আমার নবীর 2টা হাত ধরে বলছেন, এটা তো সাধারণ কারো হাত নয়, এটা তো ওই রসুলের হাত, যেটা উঠলে মাওলা মোনাজাত কবুল করে ফেলে। আমি একটা জিনিস চাই, আয়েশা, নবীরে আপনার হাত দিয়ে আমি আয়েশার জন্য একটু দোয়া করে দেব। দেখেন কেমন বুদ্ধিমতী ছিলেন, কেমন বুদ্ধিমতী ছিলেন, যে এই হাত উঠলে জীবনে কোনোদিন কি হবে না, আমার দোয়া কবুল না হইতে পারে, আমাদের দোয়া ফেরত আসতে পারে, কিন্তু আমার নবীর দোয়া কি ফেরত আসবে? আম্মা জান আয়েশা বলেন, 2টা হাত দিয়ে একটু দোয়া করে দেন। আমার রাসূলের চোখের পানি চলে এসেছে, যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়লেন। আম্মা জান আয়েশা বলে, আমি দাঁড়ানো দেখছি রসুল কি মুনাজাত করে। রসুলে পাক 2টি হাত তুলে দিয়েছেন, মালিক, আমি আমার আয়েশাকে 3 মাস বাজার করে দিতে পারি নাই, জীবনে কোনোদিন অবজেকশন দেয় নাই, কত ঈদ চলে গেছে, নতুন কোনো কাপড় দিতে পারি নাই, স্বামী হিসেবে মানুষ বিবিকে আংটি দে, চেন দে, আমি জীবনে আংটি চেন দিতে পারি নাই। আমার আয়েশা জীবনে এটা নিয়ে কথা বলে নাই। আমি নবী আয়েশার উপর রাজি, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। এটা বলার পর এখন দোয়া করছে, তো কি দোয়া করবে? আম্মা জান আয়েশার কি কোনো দোষ আছে? কারণ যেখানে নবী রাজি, এখানে কোনো পাপ আছে? তো বলছেন, কারণ ইস্তেগফারের চেয়ে বড় দোয়া আর নাই। ইস্তেগফার হচ্ছে বড় দোয়া, এর চেয়ে কোনো বড় দোয়া। তা আল্লাহর রাসূল বলছেন, মালিক, আয়েশার তো কোনো ভুল নাই, আয়েশার তো কোনো পাপ নাই, আয়েশার তো কোনো অপরাধ নাই, কিন্তু দোয়ার মধ্যে সৈয়দুদ দোয়া হচ্ছে ইস্তেগফার। সুতরাং আমি দোয়া করছি, আল্লাহুম্মা ইগফির লিআয়েশা, মালিক, আমার আয়েশাকে তুমি ক্ষমা করে দাও। আম্মা জান আয়েশা দাঁড়ানো ছিল, এই দোয়া শুনে হাসতে হাসতে জমিনে পড়ে গেছে, জমিন থেকে গড়ায়া গড়ায়া
আমার নবীর কোলে চলে এসেছে। কোথায় চলে আসছে? নবীর কোলে। আমার রাসূল বলেন, আয়েশা তুমি এত আনন্দিত, তুমি এত আনন্দিত। আম্মা জান আয়েশা বলছে, আজকের দিনটা আমার সারা দিন, কারণ আজ কামলিওয়ালা রাসূল দুইটা হাত তুলে দিয়েছে আমাদের জন্য। এটার চেয়ে বড় নিয়ামত আর হতে পারে? তা আমার রাসূল বলেন, আয়েশা দোয়া করলাম কয়বার? আয়েশা বলে একবার। কয়বার? একবার। আল্লাহুম্মা ইগফিরলি। আয়েশা এই একটা বার দোয়া করার কারণে তুমি দাঁড়ানো থেকে হাসতে হাসতে নিচে পড়ে গেছো, নিচে পড়ানো থেকে তুমি গড়িয়ে গড়িয়ে আমার কোলে চলে এসেছো একটা বার দোয়া করার কারণে। যে দোয়াটা তোমার জন্য একবার করলাম, আমি নবী প্রত্যেক নামাজ শেষে আমার উম্মতের জন্য এই দোয়াটা করে থাকি। আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি, আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি। আম্মা জান আয়েশার জন্য দোয়া করছে কয়বার? আর আমাদের জন্য কয়বার? প্রতি নামাজে 5 বার না 5 বার তো আমরা পড়ি। রাসূলের জন্য ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। রাসূল তো তাহাজ্জুদের নামাজ জীবনে বাদ দেয় নাই। আমার রাসূল প্রত্যেক নামাজে বলেছেন, আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি, আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি। আমার রাসূল বলেন, আয়েশা তোমার জন্য একবার মোনাজাত করার কারণে তুমি যদি এত খুশি হও, আমি নবী আমার উম্মতের জন্য একবার নয় ডেইলি 6 বার দোয়া করেছে। তাহলে এই উম্মত নবীর পাগল হওয়ার দরকার আছে না নাই? আছে, আছে। এখন আসেন, আমি বেশিক্ষণ সময় নিব না, কারণ আমাদের অতিথিরা বসে আছে, ওনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেওয়াটা ঠিক হবে না। আমি অল্প টাইমের ভিতরে বিদায় নিব, কারণ না আমি অল্প টাইমের মধ্যে বিদায় নিব, কারণ আমারও লং সফর, আমারও লং জার্নি। সুতরাং এই জার্নির ভিতরে এখন আসেন, আমরা ঈমান আনছি দেখে না দেখে। আমাদের ঈমান একটা মজবুত আছে, সেজন্য আল্লাহ বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমার হাবিবের উম্মত দেখে ঈমান আনে নাই, না দেখে ঈমান আনছে। কেন? আমার হাবিবের ঈমানে কোনো বেজাল নাই, শুধু প্রেম আছে। শুধু কি আছে? প্রেম আছে। এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন, আমার কথা বুঝতেছেন তো নাকি? আমরা চট্টগ্রামের মানুষ, আলাদা কথা বলি। এখানে আসলে আরেক রকম কথা বলতে হয়, শুধু আপনাদের বোঝানোর জন্য। সেই জন্য আমাদের কষ্ট হয়ে যায়, কারণ আমরা অন্য ভাষায় কথা বলি। এখানে আসলে আমাকে ট্রান্সলেট করতে হয়। কি করতে হয়? ট্রান্সলেট মানে আমাকে ভাবতে হয় সিরিঙ্গি ভাষা থেকে এটা চলিত ভাষা কি হবে, তারপরে এটা আমাকে বলতে হয়, অনেক কষ্ট হয় চলিত ভাষায় ট্রান্সলেট করা। কেন? আপনি যদি জাপানি ভাষা গুগলে লেখেন, এটা বাংলা হয়ে যাবে। আরবি ভাষা গুগলে লিখলে এটা বাংলা হয়ে যাবে। আপনি যদি ইংরেজি লেখেন, গুগলে লিখলে কি হয়ে যাবে? বাংলা হয়ে যাবে। আমাদের সিরিঙ্গি ভাষা লিখলে গুগলের মাথা ঘুরাই উঠবে। এটার কোনো ট্রান্সলেট নাই, এটার কোনো কি নাই। তো ট্রান্সলেট যেটা নাই, সেটা কি করতেছি? ব্রেনের মধ্যে বসায় আর ট্রান্সলেট করতেছি। কেমন কাজ করতেছি দেখছেন নি? গুগল এসে আরো মারাত্মক কাজ করতে হচ্ছে। তো এইরকম পরিশ্রম করে আপনাকে কথাগুলো বলছি, কথা বুঝতেছেন আমার? বুঝতেছেন নি? কারণ আমাদের আলাদা ভাষা, সংস্কৃতি সবগুলো আলাদা। তো মহব্বতে দাওয়াত দেন, বিদায় না করার কোনো সুযোগ নাই, কারণ ভালোবাসা না বলতে পারে না, ভালোবাসা তো কুরবান করে দিতে হয়। সেই জন্য চলে আসি। এখন আসলে সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, তো রাসূল আমাদের জন্য দোয়া করেছেন কয়বার? ডেলি 6 বার, ডেলি 6 বার। সেই জন্য একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেই দিকে নিয়ে যায়। আমাদের ঈমানে কোনো বেজাল নাই। বেজাল না থাকার পরেও এই বর্তমান সময়ে মাহফিল বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে। বেশি হওয়ার পরে অপরাধ বাড়ছে না কমছে? বাড়ছে। এখন যদি আমি বলি, আপনি কথা বলেন, চেয়ারম্যান কি বলবে? আমার মুখস্থ আছে। কি বলবে? উনি সর্বপ্রথম বলবে মাদকের বিরুদ্ধে। আমার মুখস্থ হয়ে গেছে, কারণ আমাদের পাশে তো চেয়ারম্যান মহোদয়, এমপি মহোদয়, কাউন্সিলর মহোদয়, মেম্বার মহোদয়, ওনারা বক্তব্য রাখেন। তেমন মোটামুটি বক্তব্য মুখস্থ। কিসের? আমাদের কাউকে যদি জনপ্রতিনিধি বক্তব্য রাখতে বলি, প্রথমে বলবে কিসের বিরুদ্ধে? মাদকের বিরুদ্ধে। এরপর বলবে ইফটিজিং এর বিরুদ্ধে। কেন? মাহফিল যদি বাড়ে, মাদক তো কমার কথা ছিল। কথা ঠিক না? মাহফিল যদি বাড়ে, দর্শন তো কমার কথা ছিল। মাহফিল যদি বাড়ে, এই জমিন থেকে সমস্ত বেবিচার দূর হওয়ার কথা ছিল। মাহফিলও বাড়বে, অপরাধও বাড়বে। এটা হতে পারে না। অপরাধ বাড়লে মাহফিল কমবে, মাহফিল বাড়লে অপরাধ কমবে। কিন্তু আজকে চেয়ারম্যানকে টেনশন করতে হয়, মেয়রকে টেনশন করতে হয়, এমপি কে টেনশন করতে হয়। কি নিয়ে? মাদক নিয়ে, জানা নিয়ে, দর্শন নিয়ে, পরকীয়া নিয়ে, বেবিচার নিয়ে। তাহলে বুঝতে হবে মাহফিল বাড়ছে, হেদায়েত বাড়ে নাই।
মাহফিল বাড়ছে কি বাড়ে নাই? হেদায়েত বাড়ে নাই। হেদায়েত জমজমাট হয়েছে, বাজার জমছে। বাজার কি হয়েছে? যেমন বাজারের মধ্যে মাছের বাজারও আছে, মাংসের বাজারও, আবার 50 টাকা দিয়ে সর্বরোগের চিকিৎসাও আছে। আছে না? আছে। ব্যাঙ্গারির মধ্যে 4-5টা ছোট ছোট কি করে বক্স দিয়ে 50 টাকায় ক্যান্সার থেকে শুরু করে সর্দি পর্যন্ত আছে না? নাই? আছে। মাছের দোকানে মানুষ নাই, গোস্তের দোকানে মানুষ নাই, সবজির দোকানে ওই মানুষ কোথায়? সব ওই 50 টাকা দিয়ে সব রোগের ঘি। কিন্তু কেউ কিনে না। বাজার বসছে কিন্তু কেউ কিনে না, জমজমাট, কিন্তু কেনার সময় কেউ নাই। তা আমাদের মতো মাহফিল বাড়ছে কিন্তু হেদায়েত বলতে কিছুই নাই। তো বেনামাজ যদি নামাজি না হয় মাহফিল করার দরকার কি? মা বাবার অবাধ্য সন্তান যদি বাধ্য না হয় মাহফিল করার দরকার কি? যদি আমার মাহফিল শুনে মাদক খাওয়া মানুষ যাই নামাজে না দাঁড়ায় তাহলে মাহফিল করার দরকার কি? সেই জন্য আজকেও যদি আমাদের মাহফিল গুলোতে এখন কি হয়, আমাদের মাহফিল গুলোতে কোরআন সুন্নাহর কথা হয় না, আমাদের মাহফিল গুলোতে অন্য সব কথার কারণে আজকে এই অপরাধ জগৎ বেড়ে চলছে। সেই জন্য আজকেও যদি আমরা বক্তাদেরকে বলি কোরআন সুন্নাহর বাহিরে কথা বলা যাবে না, দেখবেন 10 বছরের ভেতরে বাংলাদেশ আবার চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশ আবার চেঞ্জ হবে। এখন গভীরভাবে খেয়াল করবেন, আমরা আজকে এই মাহফিলে আসছি কাকে রাজি করতে? আল্লাহ এবং রাসূলকে রাজি করতে। এখন বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, বুখারীতেও আছে মুসলিমেও আছে। তো বুখারী মুসলিম আপনারা মানেননি, এতে কোনো সন্দেহ আছে? নাই। এখন বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ বলে হাবিব আমি বলছি, তার মানে হাদিসে কুদসি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে পাক বলেন, আমি বলি নাই। ক্বালা আল্লাহু আজ্জা ওয়া জাল, রব্বে করিম বলেছে। তা আল্লাহ বলছেন কি, আমার বান্দা আমাকে নিয়ে যেইভাবে ধারণা করে আমি আল্লাহ আমার বান্দার সাথে সেইভাবে আচরণ করি। এটা কি আচরণ করে? আল্লাহ বান্দা যেভাবে কি করে ধারণা করে, জান্না মানে ধারণা করা। আমার বান্দা আমাকে নিয়ে যেভাবে ভাবে আমি আল্লাহ সেভাবে কি করি আচরণ করি। যেমন আমরা গুনাহ করছি কি করি নাই? করছি। এখন আমি যদি গুনাহ করার পর অনুশোচনা করে এটা মনে মনে ভাবি আমার আল্লাহ গফুর, আমাকে ক্ষমা করে দিবে, আল্লাহ বলে আমি গফফার হইয়া তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। কারণ আমি ধারণা করছি আল্লাহ কি গফফার। এখন আপনি ধারণা করছেন গুনাহ আমার আছে, কিন্তু আমার আল্লাহ তো রহমান, আমাকে জান্নাত ভিক্ষা দিবে। আল্লাহ বলে রহমান যখন ভেবেছিস আমি তোকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। আপনি ভাবলেন আমি গুনাহ করছি আল্লাহ মাফ করবে না, কারণ আল্লাহ তো কাহ্হার। আল্লাহ বলে যেরকম ভেবেছো সেরকম করব, আমি কাহ্হার হইয়া তোমাকে শাস্তি দিব। আল্লাহ বলে আমাকে নিয়ে যেভাবে ভাবে আমি সেভাবে আচরণ করি। এটা কে বলেছেন? আল্লাহ। তা আল্লাহ বলছে বান্দা যখন নফসিহি, একলা একলা, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, একলা চুপি চুপি যদি আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ কেউ না জেনে মতো জিকির করব। এটা ঘোষণা কার? আল্লাহ। যখন রাত 2টা বাজে গেছে, সবাই ঘুম, কেউ নাই, আপনি যাই নামাজে বসছেন, কেউ জানে না, আপনি একলা কাজ জিকির করছেন। আল্লাহ কখনো বলছেন রহমান, কখনো বলছেন রহিম, এখন বলেন আল্লাহ কোথায়? এরকম একটা প্রশ্ন আছে না? নাই? আছে। তো রাসূলকে জিজ্ঞেস করছে আল্লাহ কই? তা আল্লাহ নিজে বলছে ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যখন বলবেন আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মরার মালিক আল্লাহ, যখন বলবেন তখন আমার বান্দা ইজা সাআলাকা ইবাদি, আমার বান্দা আপনাকে প্রশ্ন করবে আন্নি, আমার ব্যাপারে বলবে আল্লাহ কই, আল্লাহ কই? তা আল্লাহ বলে হাবিব বলেন আমি আরশে নয়, আসমানে নয়, জমিনে নয়, ফা ইন্নী কারীব, আমি আমার বান্দার শাহী রোগের আরো কাছে এসে আছি। আল্লাহ বলে আমি আরশে নয়, আমি আসমানে নয়, আমি জমিনে
না ফাইন্নি করিব, আমি তোমার শাহী রগের কাছে। কেন? আল্লাহ বলে তুমি ডেলি মাকে 100 বার মা বলো, আমার কোনো আপত্তি নাই। তুমি ডেলি বাবাকে 50 বার বাবা বলো, আমার কোনো আপত্তি নাই। তুমি বন্ধুকে 10 বার বুকে নাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহ বলে মা তো ডাকলে, বাবা তো ডাকলে, বন্ধু তো ডাকলে, জীবনে তো ভালোবেসে আমারে আল্লাহ বলিস নাই। আমি তোর শাহী রগের কাছে এই কারণে অপেক্ষায় আছি, তুই মন ভরে আল্লাহ বলতে দেরি, আমি আল্লাহ উত্তর দিতে দেরি করবো না। সেজন্য আল্লাহ ইন্নী কারিব, আমি তোমার কাছে। কেন? তোমার কিছু লাগবে আমি আল্লাহ দিব, তুমি কিছু চাইবে আমি আল্লাহ বিছিয়ে দিব। ইন্নী কারিব, আমি তোমার কাছে, তোমার কাছে, তোমার শাহী রগের আরো নিকটে। কারণ তুমি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। সেজন্য বন্ধুকে বন্ধু ডাকেন, আল্লাহ নিষেধ করে নাই। মারে মা ডাকেন, আল্লাহ নিষেধ করে নাই। বাবারে বাবা ডাকেন, আল্লাহ নিষেধ করে নাই। শিক্ষকরে শিক্ষক ডাকেন, আল্লাহ নিষেধ করে নাই। কিন্তু আল্লাহ বলে মাঝে মাঝে প্রেম ভরে আমারেও ডাকিস, মাঝে মাঝে প্রেম ভরে আমারেও। ফাইন্নী কারিব, আমি তোর কাছাকাছি আছি। তো আল্লাহ বলে তুমি যদি একলা জিকির করো, ফাজকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ তোমার জিকির করব। আর তুমি যদি মালাইন এরকম প্যান্ডেল করে, লাইট করে, স্টেজ করে, বক্তা এনে সুন্দর করে পুরো এলাকাকে জানিয়ে যদি জিকির করো, আমি আল্লাহ এর চেয়েও আরো সুন্দর আয়োজন করে তোমার জিকিরের মাহফিল শুরু করে দেব। কে করবে? আমারটা দামি না আল্লাহরটা দামি? আল্লাহ বলছে মালাইন, যদি তুমি প্রকাশ্যে জিকির করো, মানে লাইট, শামিয়ানা, স্টেজ, মাইক, বক্তা সবগুলো এনে পুরো এলাকাকে মাতিয়ে তুমি যদি জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। এর চেয়ে আরো সুন্দর আয়োজন করে। কেমন সুন্দর জানেন? বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। যেমন আমরা মাহফিলে আসছি কার প্রেমে? আল্লাহর প্রেমে। নামাজ পড়ি কার প্রেমে? আল্লাহর প্রেমে। জিকির করি কার প্রেমে? আল্লাহর প্রেমে। দুরূদ সালাম পড়ি কার প্রেমে? আল্লাহর প্রেমে। নবীর প্রেমের কথা বলি তাও আল্লাহর প্রেমে। কথা ঠিক না? এখন আমরা প্রেম করছি কার সাথে? তা আল্লাহর সাথে। এমন একটা সময় চলে যায় বান্দা বলে আমি আল্লাহর সাথে প্রেম করছি। এমন একটা সময় আসে হাত্তা ইউহিব্বাহু, আল্লাহ আল্লাহ হয়ে বান্দার প্রেমে পড়ে যায়। এতদিন আমি প্রেম করছি কার সাথে? এখন আল্লাহ কার প্রেমে পড়ছে? বান্দা। তা আল্লাহ বান্দার প্রেমে পড়লে কি হয় জানেন? বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। ফানাদা জিবরিলা, আল্লাহ জিবরিল আমিনকে ডাকেন, জিবরিল শোনো। জিবরিল বলে লাব্বাইক। মাওলা ডাকছো? আল্লাহ বলে ডাকছি। সিদরাতুল মুনতাহায় বসে কি করো? আজকে একটা ঘটনা ঘটছে। জিবরিল বলে মালিক কি ঘটছে? সে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আমি আল্লাহ ওই যে মাহফিল চলছে অমুকের ছেলে অমুককে ভালোবেসে ফেলেছে। এটা কে বলে? আল্লাহ। কারে বলে? জিবরাইল। জিবরিল বলে তুমি যদি ভালোবাসো এখানে অবজেকশন করার কোনো সুযোগ। আল্লাহ বলে সেই জন্য বলি নাই ফাআহবিবহু, তুমি জিবরিল ওনারে ভালোবাসো। তাহলে প্রথম ভালোবাসে কে? পরে ভালোবাসে কে? যে শুধু জিবরিল ভালোবাসি বসে থাকবে না। আল্লাহ বলে জিবরিল একটা কাজ করো, আসমানের সমস্ত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে একটা মাহফিল সাজাও। এটা কি সাজাও? ফেরেশতাদের মাহফিল দামি না আমাদের মাহফিল দামি? ফেরেশতা ফানাদা জিবরিলু আহলাস সামা, জিবরিল আমিন বক্তা হইয়া সমস্ত রহমতের ফেরেশতাদেরকে ডেকে বলে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ অমুকের ছেলে অমুকরে ভালোবাসছে, আমিও ভালোবাসছি। ফাআহিব্বু, তোমরাও তারে ভালোবাসো। কারণ প্রথমে ভালোবাসলো আল্লাহ, এরপর ভালোবাসলো জিবরিল, এরপর ভালোবাসলো আসমানের ফেরেশতা। সুম্মা ইউদাউলাহুল কবুল ফিল আরদি, আল্লাহ জমিনে যাদের হৃদয়কে পছন্দ করেছে প্রত্যেক মানুষের কলবে কলবে আল্লাহর প্রিয় বান্দার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। এইভাবে আল্লাহর ভালোবাসা চলে। সেই জন্য মরার পরেও মরে না। যেমন আব্দুল কাদের জিলানী বললে আপনি চিনেন, আমাইনুদ্দিন চিশতি বললে আপনি চিনেন, শাহজালাল ইয়ামানি বললে আপনি চিনেন। কেন কেন কেন? ওনারা কি রাষ্ট্রপতি ছিলেন? না। ওনারা কি নায়ক ছিলেন? না। ওনারা কি খেলোয়াড় ছিলেন? না। ওনারা মাওলার প্রেমিক ছিলেন।
ওনারা কার প্রেমিক ছিলেন? মাওলার প্রেমিক ছিলেন, সেই জন্য নাম রয়ে গেছে, নাম রয়ে গেছে। আল্লাহ বলে আমি মাহফিল সাজাবো। এখন আল্লাহ বলে তুমি যদি এরকম মাহফিল করো, তার চেয়ে সুন্দর মাহফিল আমরা করব, আমি আল্লাহ করব। এখন আমরা গুনাহ করছি কি করি নাই? এতে কোনো সন্দেহ আছে? নাই। আমি গুনাহ করছি, আমি হুজুর হইয়া যে গুনাহ করি না এ কথা বলার কোনো সুযোগ? আপনি দাড়ি দেখছেন বিদায় মাসুম মনে করিয়েন না, টুপি দেখছেন বিদায় আপনি নিরপরাধ মনে করিয়েন না, জুব্বা পড়ছি বিদায় আমি গুনাহ করি না এটা মনে করিয়েন না। আমার মন তো এটা বলছে, মালিক যদি আমার গুনার কারণে আজকে মোনাজাত কবুল না করে, এখানে মালিকের এমনও বান্দা আছে যিনি আমিন বললে মোনাজাত কবুল হয়ে যাবে। এরকম আসলে নাই আছে। আমি নিজেকে গর্ব করে কিছুই নেই, কারণ আমি নিজেকে গর্ব করার মতো কিছু নেই। আল্লাহ সাত্তার বলে আমার গুনাহগুলো গোপন করছে, সেজন্য আপনি দাওয়াত দিছেন। কিন্তু আল্লাহ যদি সাত্তার না হইতেন, আমার গুনাহ মানুষ জানতো। কথা ঠিক না? আমি বড় গুনাহ করছি, তা আপনারাও হয়তো গুনাহ করছেন। কথা ঠিক না? আচ্ছা, আমরা যখন বাবার সীমা লঙ্ঘন করি, কার? বাবা মাফ করে একবার, দুইবার, তিনবার, কিন্তু মাঝে মাঝে বাবা বিরক্ত হইয়া পত্রিকায় পর্যন্ত দিয়ে দেয়, তাকে আমি তেজ্য করলাম, দেখি দেয় না? দেয়। তখন ছেলে যদি ফিরে আসে, বাবার রাগ যদি বেশি হয়, মাঝে মাঝে দরজাটাও বন্ধ করে দেয়। কথা ঠিক না? মা আপনাকে লালন পালন করছে, মা আপনাকে বেরু করে দিতে পারে, কিন্তু আল্লাহ বলছে বান্দা তুই গুনাহ করছিস। হাসে করছি। কতটুকু করছিস? আমি বললাম যার কোনো সীমা নাই, আমার গুনার বোঝা আসমান পর্যন্ত হবে। আল্লাহ বলে তুই কি আমার দরবারে আসবি না? তখন আমি বললাম মালিক কেমনে আসবো? কারণ আমার আমলে জেনা আছে, আমার আমলে মাদক আছে, আমার আমলে সমস্ত অপরাধ আছে, কেমনে আসবো? আমি লজ্জা পাচ্ছি। আল্লাহ বলে লজ্জা পাস না, কারণ তোর গুনার বোঝা যত বড়, আমার রহমানিয়তের সমুদ্র তার চেয়ে আরো কোটি গুণ বড়। আল্লাহ বলে তুই আশার ট্রাই কর। আশার কি কর? তা আল্লাহ বলে তুই যদি 1 বিঘত এগাস, শিবিরিন 1 বিঘত যদি এগাস, কয় বিঘত? মানে আমি আল্লাহর দিকে 1 বিঘত এগাইছি, আল্লাহ বলে আমি তোকে নেওয়ার জন্য 1 হাত এগাবো। কয় হাত? 1 হাত। তুই যদি 1 হাত এগাস, আমি তোরে ধরার জন্য 2 হাত এগাবো। তুই যদি ইয়ামশি হেঁটে হেঁটে আসিস, হারওয়ালা আমি দৌড়ায়া তোকে নিয়ে আসবো। আপনি একটু গভীরভাবে যদি খেয়াল করেন, যেমন আমরা হুজুরদেরকে মানুষ সম্মান করে দাড়ির কারণে, টুপির কারণে, জুব্বার কারণে, কোরআনের কারণে, নবীর কারণে হুজুরদেরকে মানুষ সম্মান করে কি করে না? করে। যেমন আমি চট্টগ্রাম থেকে যেখানে আসবো, আমাকে কয়েক জায়গায় ট্রাফিক সিঙ্গেল দিয়েছে, স্বাভাবিক দেওয়ার অধিকার আছে, কারণ আমার গাড়িতে কিছু থাকতে পারে। যখন গাড়ি সিঙ্গেল দিয়েছে, আমি যখন গ্লাসটা নামালাম, দেখলো আমার মাথায় টুপি, আমার মুখে দাঁড়িয়ে, সালাম দিয়ে বললেন হুজুর আপনার গাড়ি চেক করবো না, চলে যান। তো সম্মান দিচ্ছেন, অসম্মান করছে? একটা আপনি বললেন আমার গাড়ি চেক করে নাই কেন? গাড়ি আছে বিদায়, টুপি আছে বিদায়, জুব্বা আছে বিদায়। উনি বললেন, উনি বুঝলেন যে না, এই মানুষটার গাড়িতে কোনো কাগজও ভেজাল থাকবে না এবং গাড়িতেও অপরাধ জাতীয় কিছু থাকবে, তো এই সম্মানটা দিয়েছেন। কথা ঠিক না? আমরা সম্মানের অবশ্যই প্রশংসা করছি। একটু গভীরভাবে খেয়াল করেন, উনি আমাকে সালাম দিছে কেন? আমার বিরুদ্ধে মামলা নাই বলে। উনি আমার গাড়ি চেক করে নাই, আমার বিরুদ্ধে মামলা নাই বলে। উনি আমাকে চলে যেতে বললেন, আমার বিরুদ্ধে মামলা নাই বলে। কিন্তু আমার বিরুদ্ধে যদি একটা মামলা থাকতো, উনি কি সালাম দিত? যদি 2টা মামলা থাকতো, উনি কি আপনি বলতো? যদি 3টা মামলা থাকতো, উনি বলতো নাম গাড়ি থেকে। কথা ঠিক না? তাহলে মামলা খাওয়ার আগে ছিল আপনি, মামলা খাওয়ার পর হইলো কি তুই। মামলা খাওয়ার আগে ছিল চলে যান, মামলা খাওয়ার পর বলতে হাত দেন। কথা ঠিক না? তাহলে এখন বাংলাদেশে যদি একটা মামলা, 2টা 3টা মামলা খাওয়ার পর হাতের মধ্যে যদি বেরিয়ে পড়তে হয়, রিমান্ডে যেতে হয়, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন, ডানে বামে কারামান কাতেবিন অ্যাডভোকেট রয়ে গেছে, প্রত্যেক দিন মাওলার আদালতে মামলা হচ্ছে। একটা দিন মামলা হচ্ছে না? আছে। ফজরের নামাজ পড়ি নাই, ফজরের নামাজ পড়ি নাই, মামলা হয়ে গেছে। কথা ঠিক না? আপনি কল করছেন হুজুর কই? আমি এখনো চট্টগ্রামে, বললাম কুমিল্লায়, মামলা হয়ে গেছে। তাহলে এরকম করে অহরহর আমরা মিথ্যা কথা বলেছি, মামলা হয়েছে। গান শুনেছি, মামলা হয়েছে। অশ্লীল ভিডিও দেখেছি, মামলা হয়েছে। হাত দিয়ে মানুষকে জুলুম করেছি, মামলা হয়েছে। পা দিয়ে মানুষকে কষ্ট দিয়েছি, মামলা হয়েছে। এরকম যদি চোখ বন্ধ করেন, আপনার আমার জীবনে মালিকের আদালতে 1000 মামলা হয়ে গেছে। হয়েছে না? আল্লাহ কি রিজিক বন্ধ করছে? সুখের আলো বন্ধ করছে?
আমাকে বন্দি করছে। কিন্তু যখন এই যে রাত 11টা পার হয়ে গেছে, যখন 12টার গড়ি 1টার দিকে চলে যাবে, মিড নাইট যখন হয়ে যাবে, তখন আল্লাহর হাবিব বলেন প্রথম আসমান থেকে মাওলার কুদরতি আওয়াজ আসতে শুরু করে, ইয়া ইবাদি, বান্দা তোর বিরুদ্ধে 100 মামলা আছে, তোর বিরুদ্ধে 200 মামলা আছে, তোর বিরুদ্ধে 1000 মামলা আছে। তোর মা ঘুমিয়ে গেছে, তোর বাবা ঘুমিয়ে গেছে, তোর ওয়াইফ ঘুমিয়ে গেছে, তোর বন্ধুরা ঘুমিয়ে গেছে, কেউ দেখছে না। তুই শুধু আমার দরবারে যাই নামাজে বসে সিজদায় লুটায়া আগের মামলার অনুশোচনায় সুবহান রাব্বিয়াল আলা বলে সুখের পানি ছাড়তে দেরি। বাংলায় মামলা হলে পুলিশ গ্রেফতারের জন্য খুঁজে, আর আমি মাওলা তোকে মাফ করার জন্য খুঁজতেছি। এটার নাম আল্লাহ, এটার নাম আল্লাহ। একটা মামলা হলে গ্রেফতার হয়, 3টা মামলা হলে রিমান্ডে দেয়, 7টা মামলা হলে ক্রস ফায়ার দেওয়ার নিয়ম আছে। কিন্তু আমার বিরুদ্ধে 1000 মামলা হয়েছে, আর মিড নাইটে মালিক বসে ইয়া ইবাদি, বান্দা তোর শুনানি শুরু হয়ে গেছে, আমি আহকামুল হাকিমিন তোর মামলাগুলো দেখে ফেলেছি, কাউরে বলবো না, রাতের অন্ধকারে কেউ দেখবে না, শুধু তুই এসে সুখের পানিটা ছেড়ে তওবা করবি, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। জীবনের গুনাহ কি করে দিব? এটার নাম হচ্ছে আল্লাহ, এটার নাম হচ্ছে মালিক। মালিক ডাকছে আয়, আমি জীবনের গুনাহ মাফ করব। মালিক বলে আয়, আমি জীবনের গুনাহ মাফ করব। মাফ করার জন্য ডাকে কে? আল্লাহ। মাফ করার জন্য ডাকে কে? আল্লাহ। তাহলে আমাদের 1000 মামলা আছে, কিন্তু আমরা মালিক বলছে মাফ করে দিব। তা আমরা তো দুনিয়ার জন্য কত কাঁদছি, দোকানের জন্য কাঁদছি, সুখের পানি মাটিতে মিশে গেছে, বন্ধুর জন্য কাঁদছি, সুখের পানি কাপড়ে ধুই চলে গেছে, এই সুখের পানির কোনো উপকার হয়েছে নাই। কিন্তু আজকে যদি গভীর রাত্রে যাই নামাজে সিজদায় লুটায়া আপনি যদি সুখের পানি ছেড়ে দেন, এই সুখের পানি দোকানের জন্য নয়, ব্যবসার জন্য নয়, পরিবারের জন্য নয়, বন্ধুর জন্য নয়, কার জন্য? আল্লাহর প্রেমে। আমার নবী বলছেন এই 2 সুখের পানি এত দাম, ডান আর বামের 2 সুখের 2 ফোঁটা পানি যদি জাহান্নামের আগুনের সামনে রাখা হয়, এই 2 ফোঁটা পানির শক্তিতে জাহান্নামের আগুন নিভে যাবে। রসুলের জন্য কাঁদছি, কাঁদি নাই। আমার প্রিয় মানুষটার জন্য কাঁদছে, কিন্তু আমার নবীর জন্য আমি কাঁদি নাই, আমি কাঁদি নাই। আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে যাচ্ছি। আপনি যদি সুখের পানি ছেড়ে দেন, আল্লাহ বলে মাফ করে দিব। শুধু মাফ করবে তা নয়, তুই যদি অসুস্থ হস আমি আল্লাহ শেফা দিব, তোর যদি রিজিক লাগে আমি আল্লাহ রিজিক দিব, তুই যেদিন মারা যাবি আমি তোর আঁধার কবরকে জান্নাতের বাগান বানায় দেব। আমরা আঁধার কবরকে কি বানায় দেব? জান্নাতের বাগান বানায় দেব। এখন আমার কথার সামারি কি? আমি যে এতগুলো কথা বললাম, আপনি এখান থেকে কি শিখলেন? কারণ এখান থেকে সামারি নিতে হবে। আমি কি শিখলাম একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার কথা কি আপনারা মাইন্ড করবেন? আমি যুবকদেরকে বলছি, আমাদের সময়ের মূল্য আছে না নেই? আছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কয় বছর বাঁচবেন, আপনি কয় বছর বাঁচবেন? না বলেন, একটা বলেন, ধারণা করেন। ধরেন 50, হুজুর বলছে 50 বছর কম, ধরেন 60 বছর, আপনি বেশিটা বলেন 60 বছর। আমি 60 বছর কেন? আমি দোয়া করি মালিক যেন হায়াতের মধ্যে আরো বরকত দান করে। আমরা কারো বিপক্ষে দোয়া করেন, বাঁচলেন কত? ধরেন 60 বছর, কিন্তু জীবনের কোনো কি নাই গ্যারান্টি। আমি আজকে মাহফিল করছি, হয়তো আমি মাহফিল শেষ করে চট্টগ্রাম নাও যাইতে পারি, আমার লাশ এখানে জানাজা হইতেও পারে। কথা ঠিক না? ধরুন আমরা 60 বছর বাঁচবো, কয় বছর বুঝার জন্য বলছি, কিন্তু হায়াতের মধ্যে কোনো বলার কোনো গ্যারান্টি। 60 বছরে কি ঘুমান নাই? ঘুমাইছেন নি? ডেলি ঘুমাইছেন? কয় ঘন্টা ঘুমাইছেন? 8 ঘন্টা 7 ঘন্টা বাদে কমটা নেন, 6 ঘন্টা ঘুমাইছি। তাহলে আমি যদি 60 বছরে 6 ঘন্টা করে ঘুমাই, কয় ঘন্টা করে? 6 ঘন্টা গুণ দেন। 60 বছরে 20 বছর ঘুমে চলে গেছে। কিসে? কিছু করে না, শুধু ঘুমে আছে। কত? 40 বছর গোসল করছেন, বাথরুমে গেছেন, খাওয়া দাওয়া করছেন, ড্রেস পরেছেন, এগুলাতে 10 বছর চলে গেছে। আছে কত? 30 বছর। জন্মের পর থেকে 10 বছর কিছু বুঝছেন? কিছুই বুঝি নাই। মা বাবা যেরকম, এই যে বাচ্চারা কথা বলছে, ওরা কি বুঝলে কথা বলতো? বুঝে নাই বিদায় তো কথা বলছে। কথা ঠিক না? জন্ম থেকে 10 বছর কিছুই বুঝেন নাই, কত চলে গেল? 40। আছে কত? 20। চাকরি আছে, ব্যবসা আছে, পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, এগুলোতে চলে গেছে 15 বছর। আছে কত? জীবনের মধ্যে আছে কি? 5 বছর। ফেসবুকের টাইমলাইন আর ইউটিউবে যদি এই 5 বছর চলে যায়, আল্লাহর জন্য কি করছেন? কি করছেন? আমরা কি করছি? আমি আজকে জীবনটা যে মিলাইলাম, আজকে মিলাচ্ছি, আমার সকাল থেকে এই পর্যন্ত শুধু গাড়িতে গেছে। শুধু কিসে?
কিছু নাই। আর এখানে যে 1.5 ঘন্টা মাহফিল করলাম এটা আছে, আর কিচ্ছু নাই। পুরোটা চলে গেছে গাড়িতে, কিচ্ছু নাই, জীবনে কিছু নাই। তাহলে এই 5টা বছর জীবন, কয়টা বছর জীবন? এই 5 বছরের আনন্দের জন্য আমরা কবরটারে জাহান্নাম বানাই। কয় বছরের জন্য? এই 5 বছরের জীবনের জন্য, আর কিছু না। আল্লাহ তো বলছে দুনিয়া দুঃখাবাস, দুনিয়া দুঃখাবাস। আল্লাহ বলছে, আমি বলি না তোকে গাড়ি কিনাবে, বিল্ডিং করাবে, মরে গেলে কিছু যাবে না, তোরে উলঙ্গ ভাবে 2টা সাদা কাপড়ে আমি রহমানের কাছে ওয়া ইলাইনা তুরজাউন আমার কাছে পাঠিয়ে দিবে। এখানে তুমি ছাড়া আর কিছুই নাই। এখন সেই জন্য আমি যে কথাটা বলছিলাম একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার কথা শেষ। সামারি কি পাইলেন? সামারি কি? এখন আমাদের জীবনে যদি 7 বছর বাঁচে, হায়াত সর্বোচ্চ 3 বছর, 4 বছর, 5 বছর, আমরা রাস্তার কাজ করলে সেখানে দাঁড়িয়ে থাকি, ড্রেন পরিষ্কার করলে সেখানে দাঁড়িয়ে থাকি, 2 জন মানুষ কথা বললে সেখানে দাঁড়িয়ে থাকি, এমনিতে দাঁড়িয়ে থাকি। যেমন আজকে মাহফিল যদি হিসাব করেন, যারা রাস্তাঘাটে ঘুরছে তারা যদি বসতো, এই মাহফিলে জায়গা দেওয়া যাইত না। দাঁড়ায় আছে কেন? এমনি কোন উদ্দেশ্য আছে? সে যে মেলার মধ্যে দাঁড়ায় আছে, কোন উদ্দেশ্য নেই। সে যে রাস্তায় দাঁড়িয়ে আছে, কোন উদ্দেশ্য আছে? নাই। সেজন্য আল্লাহ কসম করছে, ওয়াল আসরি, আসরের কসম। কেন? দিন শেষ, রাত শুরু। দিনে আলো আছে, রাত্রে অন্ধকার। তোমার হায়াত শেষ, মানে আলো শেষ, অন্ধকার কবর শুরু। ওয়াল আসরি, আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, লাফি খুসরিন। আমি বললাম একটা ভালো সিনেমা দেখছি, আপনি বললেন ভালো নাটক দেখলেন, আমরা বললাম এনজয় করলাম। আল্লাহ বলে এনজয় নয়, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানে দাঁড়িয়ে আছে, সিনেমায় দাঁড়িয়ে আছে, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলে আসরের কসম, প্রত্যেকটা মানুষ তার জীবনকে লসের দিকে নিয়ে গেছে। কোন দিকে নিয়ে গেছে? তাহলে সিনেমা হইলে লস, নাটক হইলে লস, মাদক হইলে লস, জেনা হইলে লস, দুনিয়াতে পাপ কম হলে লস। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনে ভালো কাজের মঞ্চে বসে গেছে, মালিক বলে তাদের জীবনটা লাভ হয়ে গেছে। তা আমরা লসে আছি না লাভে আছি? লাভে আছি, লসে নাই। কোথায়? লাভে। এখন আমার কথাকে আমি সামারি যেটা বুঝাইলাম সেটা হচ্ছে কি, আমাদের জীবন হেলায় অবহেলায় কাটানো যাবে না। এখন যুব সমাজ, আমার কথা কি বুঝতেছেন? এখন আমাদের জীবনের মূল্য আছে না নাই? কারণ আপনার জীবন 60 বছর না, আপনার পুরা জীবনে মিলে 3 বছর, 5 বছর। এখন আসেন, আমরা অনেক সময় নায়কের পিছনে ঘুরি না? ঘুরি তো। আমাদের চুল থাকে কিসের মতো? নায়কের মতো। আমাদের কাপড় থাকে নায়কের কাপড়ের মতো। এরকম হয় কি হয় না? হয়। আপনি ইউটিউবে চার্জ দেন, বর্তমান সময়ে যার ভক্ত বিশ্বব্যাপী, তার নাম শাহরুখ খান। তার নাম কি? এই ইউটিউবে আছে, আপনি দেখে নেন। শাহরুখ খানের একটা সাক্ষাৎকার দেখলাম, সঞ্চালক বলছেন, আপনি ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তিত্ব, আপনার ভক্ত নাই এরকম কোন দেশ নাই। কেউ আপনার মতো চুল কাটে, কেউ আপনার মতো ড্রেস পরে, কেউ আপনার মতো হাঁটে, কেউ আপনার মতো কথা বলে। ভক্তদের ব্যাপারে অভিমত কি? তখন শাহরুখ খান বলছেন, 99% আমি আমাকে নিয়ে ব্যস্ত। কেন? আমার খাওয়া, আমার গোসল, আমার ড্রেসিং, আমার ডায়লগ, আমার জীবন নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়। 99%। আর আছে কত পার্সেন্ট? এই 1% আমার ওয়াইফ, আমার সন্তান, আমার কাছের মানুষ নিয়ে ভাবি। আমার ভক্ত নিয়ে ভাববার কোনো সময় নাই। তাহলে নায়ক আমার ভক্ত নিয়ে ভাবে না। আসেন খেলোয়াড় যাদের পিছনে আমরা বাবার মানিব্যাগ চুরি করে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখলাম, স্লোগান দিলাম, তাদের সাথে সেলফি তুলতে গেলে অনেক সময় ডান গালে বাম গালে থাপ্পড় খাইতে হয় না? হয়। বাংলাদেশে আপনি দেখেন, খেলোয়াড়দের সাথে সেলফি তুলতে গেছে, বেচারা বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করছে, কলেজ চুরি করছে, গেছে কোথায়? স্টেডিয়ামে। ওনাকে বললেন একটা সেলফি তুলবো, সেলফি তুলতে গেছে, ডান গালে আর বাম গালে দিয়া আপনাকে জানাই দিছে, তোরে নিয়ে আমার কোনো ভালোবাসা নাই। তাহলে আমরা খেলোয়াড়ের পিছনে বললাম, খেলোয়াড় বলে তোকে নিয়ে ভাবি না। আমরা নেতার পিছনে ঘুরলাম, উনি বলে তোকে নিয়ে ভাবি না। আমরা নায়কের পিছনে ঘুরলাম, উনি বলে সময় নাই। তো আল্লাহ বলে, বান্দা কেন তুই ওর পিছনে ঘুরতেছিস? তোর জীবনটা তো লস। দেখবেন খেলোয়াড়দের বাড়ি আছে, আপনার বেড়ার ঘর, টিনের ঘর রয়ে গেছে, আপনার কিছুই হয় নাই। তো আল্লাহ বলে, লস কেন করছিস? তো মালিক যাবো কোথায়? আল্লাহ বলে, একটা ঠিকানা বলবো। আমরা মালিক বলো না। আল্লাহ
আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখ আমি আল্লাহ তোদের মাঝে রহমতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছি। যদি যেতে হয় তোরা আমার নবীর দরবারে চলে যা। কোথায় চলে যা? চুল থাকবে কার চুলের মতো? নবীর চুলের মতো। ড্রেস থাকবে কার ড্রেসের মতো? নবীর ড্রেসের মতো। হাঁটা চলা থাকবে কার মতো? নবীর হাঁটা চলার মতো। তখন দেখবেন সমাজ সুন্দর, তখন দেখবেন পরিবার সুন্দর। চেয়ারম্যানকে মাথা কামাইতে হবে না, পুলিশকে মাথা কামাইতে হবে না, র্যাব আর্মিকে টেনশন করতে হবে না। কেন? যার কলবে আমার নবীর আদর্শ ঢুকে গেছে, সে জানা নয়, মত নয়, সে তো মায়ের সেবায় ব্যস্ত হয়ে যাবে। কথা ঠিক নেই? ঠিক আমার কথাকে শেষ করে দিলাম, এখন গভীরভাবে খেয়াল করবেন। কথা আমার শেষ করে দিলাম, রসুলকে আদর্শ হিসেবে লাগবে। এখন আসেন, আমার নবী ইন্তেকাল করেছেন, এতে কোনো সন্দেহ নাই। ইন্নাকা মাইয়াতুন, হাবিব মারা গেছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রসুল মরে ফুঁসি যায় নাই, মাটির সাথে মিশে যায় নাই। আমার নবী বলেছেন, তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত তুমি আমার মরা ফোঁসা মনে করিও না, তুমি যাই করো তোমার আমল নামা সোনার মদিনায় আমি নবীর রওজায় উপস্থাপিত করা হবে। তাহলে আমার নবী আমাদের সম্পর্কে জানে কি জানে না? জানে। আজকে যদি আমার টাকা থাকতো, যদি আমার বিমান থাকতো, আমি হেলিকপ্টার যদি থাকতো, আমি এই যুবকগুলারে নিয়ে আমেরিকায় নয় মদিনায় যেতাম, সোনার মদিনার রওজায় কানটা লাগাইয়া দিতাম। আপনি এখনো শুনতেন আপনার নবী আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। আপনি চোখের পানি ছেড়ে দিয়েছে আপনার নবী। আপনি একটু গভীরভাবে খেয়াল করবেন, কথা আমার শেষ করে দিয়েছে, এখন শুধুমাত্র সামারি দিচ্ছি। আমরা গুনাহ করছি কি করি নাই? করছি, এতে কোনো সন্দেহ আছে? নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে। আল্লাহ বলেন, নো, আপনি এটা জাহাজ বানান, ভালো মানুষগুলো তুলেন। তুলতে দেরি, আল্লাহ বন্যা দিয়ে শেষ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে। আল্লাহ বলেন, ইব্রাহিম আপনি ইরাক ছেড়ে মক্কায় যান, আল্লাহ আযাব দিয়ে শেষ করে দিয়েছে। মূসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে। আল্লাহ বলে, মূসা আপনি নীল নদ আরব ভূমধ্য সাগর পার হয়ে যান, আল্লাহ সুবাইয়া মারছে। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে। আল্লাহ লূত আলাইহিস সালামকে সরায়া উম্মতের জবর করে দিছে। আমরা সিনেমা দেখি, আল্লাহ আযাব দেয় না। নাটক দেখি, আল্লাহ আযাব দেয় না। জিনা করি, আল্লাহ আযাব দেয় না। তো আল্লাহরে জিজ্ঞেস করি, মালিক আমরা যে গুনাহ করছি তোমার রাগ ওঠে না? উঠে, তো আযাব দিলে না কেন? আযাব তো দিতে মন চায় কিন্তু দিতে পারি নাই। কেন? সাম্মা কানাল্লাহু লিইউআযযিবাহুম, হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ আযাব দিব কেমনে? ওয়া আনতা ফীহিম, আপনি নবী তাদের মাঝে আছেন, ওরা গুনাহ করে খুশি হয়, আর আপনি নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন উম্মতরে আযাব দিও না, মাফ করে দাও। আপনি নবীর চোখের পানির কারণে এই উম্মতরে আমি আযাব দিতে পারি না। আমার নবীর চোখের পানির কারণে আমরা আযাব থেকে কি হয়ে গেছি? বেঁচে গেছি। না হলে আল্লাহ আমাদের জবর করে দিতেন। আমি যুবকদেরকে পারি নাই, যদি আমার বিমান থাকতো, হেলিকপ্টার থাকতো, আমি এখনো আপনাদেরকে সোনার মদিনায় নিয়ে নবীর রওজায় কান লাগাই দিতাম। আপনি শুনতেন আপনার নবী এখনো বলছে উম্মতি উম্মতি, চোখের পানি ছেড়ে কাঁদছে। ওই নবীর জন্য কি পাগল হওয়ার দরকার আছে না? আজকে থেকে চুল থেকে নখ পর্যন্ত আমরা আমার নবীর সুন্নত অনুযায়ী সাজাবো। কথা ঠিক আছে নি? এটা যদি সাজাইতে পারি আজকের মাহফিল সার্থক, অন্যথায় এই মাহফিল করে কোনো লাভ হবে না। কারণ নবী থাকলে মায়ের সেবা করবেন, নবী থাকলে বাবার সেবা করবেন, রসুল বুকে থাকলে মাদক নিবেন না, রসুল ঠিক থাকলে আপনার সব ঠিক থাকবে। সুতরাং আজকে একটাই শিক্ষা নেন, আমার বুকে আমার নবীর আদর্শ লালন পালন করব। ঠিক আছে না? এটাই মাহফিল, এর চেয়ে বেশি মাহফিল করার দরকার নেই। এটাই মাহফিল। আসেন আজকে থেকে আমরা মাহফিলে নবীর মোহাব্বত নিব। নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, কোরআন ভালো লাগবে, মা ভালো লাগবে, বাবা ভালো লাগবে, জাই নামাজ ভালো লাগবে, সিজদা ভালো লাগবে। রব্বে করিম আমাদেরকে তার হাবিবের সুন্নাত নখ থেকে চুল পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করো। আমিন।